শুরু থেকেই ছাত্রদের একটা নির্দিষ্ট দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়া নিয়ে তারা এখানে প্রথমে ঠান্ডা শান্তিপূর্ণ অবস্থায় এসেছিল, এরপরে হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে যায়। তাদের বক্তব্য ছিল যে আমরা যে টাইম দিয়েছি সেই টাইম লিমিটের মধ্যে আমাদের সিদ্ধান্ত আসে নাই। হঠাৎ করেই তারা অতর্কিত, আমাদের উপর লেভেল থেকে নির্দেশনা ছিল সর্বোচ্চ ধৈর্যসীমা দেখানোর জন্য। তো হঠাৎ করেই তারা ওই আমাদের বিভিন্ন বাহিনীর সামনে ছিল উপস্থিত, হঠাৎ করেই তারা ওই মূল গেট টপকে তারা ভিতরে ঢুকে যায় এবং বিক্ষিপ্তভাবে কিছু গাড়ি ভাঙচুর করে। এরপর আমরা তাদেরকে ছত্রভঙ্গ করি, তারা চলে যায় এক দফা। আমরা সর্বোচ্চ আমাদের সিনিয়র অফিসার, আমাদের কমিশনার স্যার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে, আমাদের এই রমনাথনের ডিসি, বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি এবং আমরা নিজেরা, আমাদের কিছু পুলিশ আহত হয়েছে, তারপরেও আমরা বলেছি যে না, ছাত্র মানুষ, ছোট মানুষ, এদেরকে যতটা পেরেছি আমরা বুঝাই এদেরকে যার যার মতো পাঠিয়ে দিয়েছি। দ্বিতীয় দফায় আবার হঠাৎ করে আপনার এই বাইতুল মোকাররম মসজিদের সামনের থেকে আবার অতর্কিত তারা ইট পাটকেল, এটা ছাত্র নামে ভিন্ন কেউ হতে পারে অথবা ছাত্রও হতে পারে, হঠাৎ করে আবার তারা পুলিশের উপরে আক্রমণ করে। আমরা এইটাও ছত্রভঙ্গ ইনশাল্লাহ করে দিয়েছি। আমরা হয়তোবা কিছু 2টা সাউন্ড গ্রেনেড, কিছু গ্যাস গান আমরা ব্যবহার করেছি। কোনো ধরনের লাঠিচার্জ কিংবা পাল্টা ইট পাটকেল ছোড়া কিংবা গুলি কোনো কিছু ইনশাল্লাহ ব্যবহার করতে হয়নি। স্যাবোটাজটা যতটা কম হয় আমরা ওই বিষয়গুলো আমরা অ্যাডাপ্ট করার চেষ্টা করেছি, কিন্তু এটা কে কোন আঙ্গিকে কোন পেশার এটা দেখার আমরা সময় পাইনি। তবে যারা ভিতরে ভাঙচুর করেছে এদের মধ্যে মনে হয়েছে অধিকাংশই ছাত্র এবং তারা আসলে বয়স খুবই কম। আমার ধারণা তাদের সেই বিচারটুকুও নাই যে তারা আসলে কি করতেছে। তারপর আমরা যথেষ্ট তাদেরকে আমরা কোনো ধরনের তারা আঘাত ছাড়াই তাদেরকে আমরা ছত্রভঙ্গ করে দিয়ে আমরা দ্রুত তাদেরকে ওইখান থেকে ত্যাগ করে দিয়েছি এবং সচিবালয়ের পূর্ণ নিরাপত্তা আমরা নিয়ে নিয়েছি। আটক সত্যি বলতে সচিবালয় কেন্দ্রিক আটক খুব একটা চোখে পড়ে নেই, মনে হয় এই সংখ্যাটা 0 হতে পারে। তবে এই দিক থেকে দ্বিতীয় দফায় যে হামলা হয়েছে, এই হামলায় 2 থেকে 3 জন পিকেটারকে পুলিশ হেফাজতে নিয়েছে।